নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিও মূলত ইউডেস প্লাস পোর্টালের উপর দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। একটি হচ্ছে MBU ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট, আর অন্যটি হচ্ছে আধার ক্যাপচার স্ট্যাটাস। তো ইউডেস প্লাস পোর্টালে গিয়ে ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট সম্পর্কে আপনারা কিভাবে জানবেন, কোন ছাত্রগুলোর MBU দরকার রয়েছে, এগুলোর তথ্য আপনারা কিভাবে দেখতে পারবেন, এই ভিডিওতে দেখে দেব। সেই সাথে আধার ক্যাপচার স্ট্যাটাস অর্থাৎ ছাত্রছাত্রীদের আধার ক্যাপচার স্ট্যাটাস কিভাবে চেক করা যায়, এই ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দিতে চেষ্টা করব, যাতে পরবর্তীতে আপনাদের অবশ্যই এই কাজগুলো করতে সুবিধা হয় এবং কাজে লাগে। তো এই ভিডিও সকল স্কুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি ভিডিও হবে, আশা করছি সাথে থাকবেন। আসুন ভিডিওটি আমরা আরম্ভ করি। প্রথমে ইউডেস প্লাস পোর্টালটি খুলতে হবে। আমি আপনাদের সুবিধার জন্য এই ভিডিওটি ডেসক্রিপশনে ইউডেস প্লাস পোর্টালের লিংক দিয়ে রেখেছি। আপনারা লিংকে ক্লিক করে সরাসরি ইউডেস প্লাস পোর্টালটি খুলতে পারবেন। ইউডেস প্লাস পোর্টাল খুলে নেওয়ার পর স্ক্রিনের ডান পাশের উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন অরেঞ্জ কালারের একটি বক্স রয়েছে, লেখা রয়েছে লগ ইন ফর অল মডিউলস। এবার এই বক্সে ক্লিক করতে হবে। সাথে সাথে এই পেজটি খুলবে। এই পেজে স্টেট সিলেক্ট করার জন্য বলা হচ্ছে, দেখুন লেখা রয়েছে সিলেক্ট স্টেট। এটাতে ক্লিক করলে একটি লিস্ট বেরিয়ে যাবে। এবার এই লিস্ট থেকে নির্দিষ্ট স্টেট সিলেক্ট করে নিতে হবে। ডান পাশে দেখুন গো বাটন দিয়ে দেওয়া হয়েছে, এবার এই গো বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে নতুন করে এই পেজটি খুলে গেল। পেজটির ডান পাশে থাকা নিচের দিকে লক্ষ্য করুন, লেখা রয়েছে স্টুডেন্টস মডিউল। তার ঠিক ডান পাশে দেখুন লগ ইন বাটন দিয়ে দেওয়া হয়েছে, এবার এই লগ ইন বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে লগ ইন পেজ ওপেন হয়ে গেল। এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা বসিয়ে স্কুল লগ ইন করে নিতে হবে। স্কুল লগ ইন হয়ে যাওয়ার পর স্ক্রিনে এই পেজটি আসবে। বাম পাশে লক্ষ্য করুন রেড কালারের একটি বক্স নিশ্চয় দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে কারেন্ট একাডেমিক ইয়ার 2026-27। এবার এই বক্সে ক্লিক করতে হবে। সাথে সাথে তারপর স্কুলের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল। স্কুলের ড্যাশবোর্ডে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আপনারা দেখতে পারবেন। এবারে দেখে দেই আপনারা ছাত্রছাত্রীদের আধার ক্যাপচার স্ট্যাটাস কিভাবে চেক করবেন। তো কাজটি করার জন্য স্ক্রিনের বাম পাশে লক্ষ্য করতে হবে, অনেকগুলো অপশন আছে। একটু নিচে একটি অপশন আছে আধার ক্যাপচার স্ট্যাটাস, এটাতে ক্লিক করতে হবে। ডান পাশে এই পেজটি খুলবে। উপরে দেখবেন লেখা রয়েছে আধার অথেন্টিকেশন সামারি উইথ MBU ইনফরমেশন। তারপর স্কুলের ডাইস কোড লেখা রয়েছে, আপনারা দেখতে পারবেন। নিচে দেখবেন দুইটি টেবিল আছে। নিচের টেবিলে ক্লাস ভিত্তিক বিবরণগুলো দিয়ে দেওয়া হয়েছে, আর উপরের টেবিলে সামারি দেওয়া আছে। আমি উপরের সামারি টেবিল আপনাদের একটু বুঝিয়ে দিই। প্রথমে আছে ক্লাস, তো অল ক্লাস, সব ক্লাসগুলোর বিবরণ, সব ক্লাসগুলোর সামারি এখানে আছে। একাডেমিক ইয়ার লিখে দেওয়া হয়েছে। টোটাল স্টুডেন্টস, তো ওই পার্টিকুলার স্কুলের কতজন স্টুডেন্ট ইউডেস প্লাস পোর্টালে আপডেট করা আছে সেই তথ্য এখানে দেখতে পারবেন। টোটাল স্টুডেন্টস আধার প্রোভাইডেড, তো আউট অফ টোটাল স্টুডেন্টস কতজন ছাত্রছাত্রীর আধার ইনফরমেশন ইউডেস প্লাস পোর্টালে উক্ত স্কুল দ্বারা আপডেট করা হয়েছে, দেওয়া হয়েছে, এখানে দেখতে পারবেন। তারপর দেখুন আধার ভেরিফিকেশন স্ট্যাটাস অফ স্টুডেন্টস, এখানে ভেরিফিকেশন স্ট্যাটাস আছে। তো ইয়েস, তো আউট অফ টোটাল স্টুডেন্টের যেগুলোর আধার দেওয়া হয়েছে, আধার ইনফরমেশন এন্ট্রি করা হয়েছে পোর্টালে, তার মধ্যে কতজনের আধার ভেরিফিকেশন হয়েছে এখানে দেখুন সেই তথ্য আছে। কতজনের হয়নি, টু বি ডান কতজনের, সেটাও এখানে লিখে দেওয়া হয়েছে। তারপর MBU স্ট্যাটাস অফ আধার ভেরিফাইড স্টুডেন্টস, সেই তথ্য এখানে আছে। MBU পেন্ডিং এজ 5 to 15 কতজন এখানে দেখতে পারবেন। MBU পেন্ডিং এজ 15 and above, এখানে তথ্য রয়েছে দেখতে পারবেন। MBU নট রিকোয়ার্ড কতজনের এখানে আছে। MBU নট অ্যাপ্লিকেবল আর স্ট্যাটাস চেক টু বি ডান, সেই তথ্যগুলো এখানে নির্দিষ্ট কলামে আপনারা পেয়ে যাবেন, দেখতে পারবেন। তো এই হলো সামারি। যদি ডিটেলস ক্লাস ভিত্তিক ইনফরমেশন জানতে চান নিচে টেবিলে আছে, আপনারা স্ক্রল করে দেখে নিতে পারেন। তো এই হলো সামারি এবং ক্লাস ভিত্তিক সামারি, এই টেবিলে আপনারা পাবেন। যদি আরো বেশি ডিটেলসে এ ব্যাপারে জানতে চান তাহলে বাম পাশে লক্ষ্য করতে হবে স্ক্রিনের লিস্ট অফ অল স্টুডেন্টস, এটাতে ক্লিক করতে হবে। তারপর অ্যাক্টিভ স্টুডেন্টস, এটাতে ক্লিক করতে হবে। সাথে সাথে এই পেজ ওপেন হবে। যদি ওভারঅল ছাত্রছাত্রীদের বিভিন্ন স্ট্যাটাস জানতে চাচ্ছেন তাহলে
এখানে পাওয়া যাবে। আর যদি ক্লাস ভিত্তিক জানতে চাইছেন তাহলে এখান থেকে ক্লাস সিলেকশন করেও সেই স্ট্যাটাস জানা যাবে। ধরুন ওভারঅল জানতে চাইছেন তাহলে এখানে আদার স্ট্যাটাস এটাতে চলে আসতে হবে। ক্লিক করলে দেখবেন এখানে 4টি পয়েন্ট আছে। আদার নট অ্যাভেলেবল, তো কোন ছাত্রগুলোর আদার অ্যাভেলেবল না, আদারের তথ্য অনলাইনে দেওয়া হয়নি, সেই তথ্য জানতে চাইলে এটাতে ক্লিক করলে নিচের টেবিলে সেই তথ্যগুলো চলে আসবে। ধরুন জানতে চাইছেন কোন স্টুডেন্টগুলোর আদার ভেরিফিকেশন পেন্ডিং, তো পেন্ডিং এ ক্লিক করে দিলে সেই তথ্য নিচের টেবিলে চলে আসবে। ধরুন জানতে চাইছেন কোন স্টুডেন্টগুলোর আদার ভ্যালিডেশন ফেইল্ড হয়েছে, ভ্যালিডেশন ফেইল্ড, এটাতে ক্লিক করে দিলে নিচে তথ্যগুলো চলে আসবে। ধরুন জানতে চাইছেন কোন স্টুডেন্টগুলোর আদার ভেরিফাইড হয়েছে, তো ভেরিফাইড এটাতে ক্লিক করে দিলে নিচের টেবিলে সেই তথ্যগুলো চলে আসবে। তো ইন ডিটেইলস আপনারা জানতে পারবেন। সেই সাথে এক্সেল ফাইলও ডাউনলোড করার সুবিধা রয়েছে। ডাউনলোড এক্সেল এটাতে ক্লিক করে আপনারা এক্সেল ফাইলও ডাউনলোড করে নিতে পারবেন। তো এই হলো আপনারা কিভাবে আদার ক্যাপচার স্ট্যাটাস ছাত্রছাত্রীদের চেক করবেন। তো এগুলো চেক করে নেওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে স্কুল পর্যায়ে। তো এই হলো একটি বিষয়, ছাত্রছাত্রীদের আদার ক্যাপচার স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন আমি দেখে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন এবং চেক করতে পারবেন। এবার আসি এমবিইউতে। খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ের খুবই চর্চিত একটি বিষয় এমবিইউ, ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট। তো এটার তথ্য কিভাবে চেক করা যাবে আসুন দেখে দিই। তো এমবিইউ স্ট্যাটাস চেক করার জন্য স্ক্রিনের বাম পাশে লক্ষ্য করতে হবে একটি অপশন আছে আদার এমবিইউ মডিউল, এটাতে ক্লিক করতে হবে। সাথে সাথে স্ক্রিনের ডান পাশে এই পেজটি ওপেন হবে। উপরে লেখা রয়েছে আদার এমবিইউ মডিউল। তো এই পেজে ছাত্রছাত্রীদের এমবিইউ রিলেটেড সকল ধরনের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। যদি ক্লাস ভিত্তিক ইনফরমেশন জানতে চাইছেন ক্লাস সিলেকশনের সুবিধা রয়েছে। আর এখানে বাই ডিফল্ট এই স্কুলে থাকা সকল ছাত্রছাত্রীদের এমবিইউ মডিউলের তথ্য এখানে বাই ডিফল্ট ওপেন হবে সকল ক্লাসের একসাথে। আপনারা স্ক্রল করে এখান থেকে খুঁজে নিতে পারেন বা সার্চ করেও কোনো পার্টিকুলার স্টুডেন্টের এমবিইউ রিলেটেড ইনফরমেশন আপনারা খুঁজে নিতে পারবেন। সেই সাথে যদি এক্সেল ফাইল ডাউনলোড করতে চাইছেন সেটাও সম্ভব। এখানে আদার এমবিইউ স্ট্যাটাস একটি অপশন আছে, এটাতে ক্লিক করলে এক্সেল ফাইল ডাউনলোড হয়ে যাবে। তো এটা দেখেও ছাত্রছাত্রীদের ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট সম্পর্কেও বিভিন্ন তথ্য পাওয়া যাবে, দেখা যাবে এবং সেই অনুসারে স্কুল পর্যায়ে পদক্ষেপ নেওয়া যাবে। তো আজকের এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম। প্রথমে দেখে দিলাম কিভাবে ছাত্রছাত্রীদের আদার ক্যাপচার স্ট্যাটাস আপনারা চেক করবেন এবং পরবর্তীতে দেখে দিলাম আপনারা কিভাবে এমবিইউ স্ট্যাটাস অর্থাৎ ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট সম্পর্কিত স্ট্যাটাস চেক করবেন। আশা করি এই ভিডিও দেখার পর কাজগুলো আপনারা করে নিতে পারবেন। ভিডিওটি আর বেশি লম্বা করব না। ভিডিওটি দেখা হয়ে গেলে সবার সাথে এই ভিডিও আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে এ ব্যাপারে জানিয়ে দিতে সহযোগিতা করবেন। আপনারা ভালো থাকুন এই কামনায়। ধন্যবাদ।